বন্ধুরা দেখতেই পাচ্ছ মালয়েশিয়ার পাম অয়েল বাগান। তো এইসব ছোট পাম অয়েল গাছে কিভাবে পাম অয়েল ফল সব বাংলাদেশ থেকে ইন্ডিয়ার থেকে সব দাদারা বন্ধুরা এসে কিভাবে পাম অয়েল ফল কাটা কাজ করে তা তোমাদের দেখাবো, আর তাদের সঙ্গে একটু তোমাদের কথাও বলাবো ভিডিওর মাধ্যমে। চলুন দেখা যাক। আমার একটা ছোট ভাই যে ফল কাটার যে জিনিস এখানে বলা হয় সাবিট পিসাও ধার দিচ্ছে, ওদের দেখাবো। এই ভাইটার কাছে কিছু জিজ্ঞেস করা যায়? ভাই একটু কথা বলতাম ভাই। এটা কি? এটা এখানে পিসাও বলে, এখানে পিসাও। ও, এটা দিয়ে কি হয়? এটা দিয়ে ফল কাটা হয়, পাম অয়েল ফল। হ্যাঁ। এই ব্লকের নাম হচ্ছে সুজো প্লাস এ। এখন 17 সালে পোতা হয়েছে, তো মালাইতে বলে তুজো প্লাস। এখন যে পরিমাণে গাছের হাইট হয়ে গেছে, এখন স্লোপ দিয়ে পাহাড় দিয়ে হয় না কাটা, দুই একটা গাছ পাহাড় দিয়ে কাটা হয়। এখন ও একেবারে গাছ পাম অয়েল গাছ একবার ছোটও না একবার বড় না, মাঝারি সাইজ। একটু মাঝারি সাইজের, এখানে পিসাও দিয়ে কাটলে ভালো হয়। ও, তা এটা মালয়েশিয়াতে বলা হয় কি? এটা এটা সাবিট। সাবিট। তা এই যে বড় পাইপ মতন লাগানো আছে, এটা কি লোহার পাইপ নাকি অ্যালুমিনিয়ামের? এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের পাইপ। ও, অ্যালুমিনিয়ামের পাইপ হালকা? হ্যাঁ হালকা, লোহার পাইপ দিলে একটু ভারী হয়ে যায়। ও, তেমনি কাটতে কোনো অসুবিধা হয় না? না, কাটতে কোনো অসুবিধা হয় না। ঠিক আছে বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো যে কিভাবে এই সাবিট দিয়ে ফল কাটে এই ছোট ভাইটা। তা মালয়েশিয়ায় বেতন টেতন কিরাম আসে? মোটামুটি বেসিক কাজ করলে মোটামুটি 2500 টাকা 2400 টাকা ভালোভাবে আসে, ওটি যদি করা হয়। হ্যাঁ, বেসিক কাজ। বেসিক কাজ। আর ফল কাটা কাজ হচ্ছে অ্যাকচুয়ালি এটা সব কন্টাক্টে, তো এটা তোমার এক এক ব্লকে এক এক ভাগ রয়েছে, এক একটা ফলে পিস প্রতি, মানে কোনো ব্লকে 1 টাকা আছে, বড় বাগান সেগুলো তো এখন ফেলে দিয়েছে। কোনো বাগানে 50 পয়সা আছে, কোনো বাগানে 40 পয়সা, কোনো বাগানে 30 পয়সা। ও, তা তোমরা যে বাগানে কাটো সেই বাগানের রেটটা কত? এই 24 থেকে 30 পয়সা করে। ও, 24 থেকে 30 পয়সা, মানে ফল প্রতি। ও, প্রত্যেক দিন একটা পিসাও প্রত্যেক দিন মিনিমাম 500 করে ফল কাটে। ও, তা ভাই তোমার কি ফল কাটা কাজই নাকি? ফল কাটা কাজ বলতে অ্যাকচুয়ালি আমার তো ফল কাটা কাজ না, আমি ফল বার করি। ফল বার করা কিভাবে? ফল বার করা হয় মানে আমাদের হচ্ছে ঠেলা গাড়ি আছে, তোলা বলে এখানে, হ্যাঁ, সেটা দিয়ে আমরা এই যা ফল কাটে সেগুলো আমরা রাস্তায় রাস্তায় সাইডে, এই যে যেমন দেখা, এই যে সামনে আছে এমন করে আমরা রেখে দিই। আজকে আমাদের যে মেন পিসাও, যে আমার পিসাও, সে হচ্ছে আজকে কাটিং বলে আজকে ছুটি খেয়েছে। ও, তোমার যে মেন পিসাও যে ফল কাটে পাম অয়েল ফল, সে ছুটি খেয়েছে আজকে? হ্যাঁ, আজকে ছুটি খেয়েছে। হ্যাঁ, তা ওর পরিবর্তে আমার দিয়েছে আজকে কাটতে। আজকে কাটতে দিয়েছে। আর তুমি যে ফল ঠেলা কাজটা করো সেই ফলটা আজকে কে বের করবে? সেই ফলটা আরেকজন, অন্য গ্যাংয়ের একজন ছুটি খেয়েছে, তার দিয়েছে। হ্যাঁ তার দিয়েছে, সে ওখানে ফল ঠেলে ফল বার করে তোলা বোয়া দেয়। হ্যাঁ, ওনাকে আজকে আমার সঙ্গে দিয়েছে। ও, তা মালয়েশিয়ায় এই সিস্টেমে কাজ হয়, কেউ যদি ছুটি খায়, হ্যাঁ, কেউ যদি ফল কাটতে জানে তার কাটতে দেবে। হ্যাঁ, সেই গ্যাংটা পূরণ করে দেবে। ও, তা বন্ধুরা শুনতেই পাচ্ছ। তা বন্ধুরা তোমাদের দেখাবো যে এই পিসাওটা, এই সাবিটটা ধারানো হয়ে গেলে কিভাবে ফল কাটছে তোমাদের দেখাবো। আর এই যে একটা বড়দাও চলে এসছে। এই ছোট ভাইটা দেখতে পাচ্ছ কিভাবে পাম অয়েল ফল খুঁজে খুঁজে বেড়াচ্ছে কোন গাছে পেকেছে। পাম অয়েল ফল যদি কাঁচা থাকে কাটা যাবে না, পাকা ফলই কাটতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ এই ছোট পাম অয়েল গাছটায় পাম অয়েল ফল পেকেছে, তা কাটবে বলে কাটতে পারছে না এই সাবিট দিয়ে, কেন এটা খুব বড়। তা আবার একটা জিনিস আনতে গেল, পাহাত
মালয়েশিয়াতে বলা হয় পাহাত। ওটা ঠেলা মেরে কাটতে হয়, আর এই পাইপটা দিয়ে টেনে টেনে কাটতে হয়। একটা ধারালা জিনিস লাগানো আছে, পিসাও লাগানো আছে, টেনে টেনে তাই এই ছোটো গাছটা কাটতে পারছে না বলে মালয়েশিয়াতে বলা হয় পাহাত। পাহাত আনতে গিয়েছিলো, বন্ধুরা দেখতেই পাচ্ছ। তাই এটাকে বলা হয় পাহাত। এই যে পাহাত দিয়ে ফল কাটছে ছোট গাছে। এই সাইজের পাম অয়েল গাছ হলে সব এই পাহাত দিয়েই ফল কাটা হয়। আর গাছগুলো একটু যদি মাঝারি সাইজ উঁচু হয়ে যায় তখন ওই যে অ্যালুমিনিয়ামের পাইপটা আছে যেটাকে বলা হয় সাবিট, ওই সাবিট দিয়েই কাটা হয়। দুটো জিনিসই আছে হাতে, পাহাত আর সাবিট। এই পাহাতটা রেখে তুলো এই গাছে, কেন এই গাছগুলো সব মাঝারি সাইজের গাছ, একটু উঁচু হয়ে গেছে। এটা দিয়ে কাটতে হবে, এই সাবিট দিয়ে কাটতে সুবিধা। বন্ধুরা দেখতে পাচ্ছ। তা তোমরাও যদি বন্ধুরা মালয়েশিয়াতে আসো, তোমরাও যে সাইজের পাম অয়েল গাছ সেই সব জিনিস, কোনটায় পাহাত লাগবে কোনটায় সাবিট লাগবে সেরকম জিনিস তোমরাও ব্যবহার করবে, তাতে সুবিধা হবে পাম অয়েল ফল কাটতে। তো দেখি এই ভাইয়ের কাছে শুনি, এই ভাই তো খুব কোনো কাটতে কোনো মালুমই হচ্ছে না পাম অয়েল ফল। ভাই একটু কথা বলতাম ভাই। বলছি তুমি তো দেখছি পাম অয়েল ফল তো দেখছি কাটছো, খুব আরামে কেটে চলে যাচ্ছ, কোনো অসুবিধা হচ্ছে না। এটা সবাই যখন দেখে জিনিসটা মনে হয় আরাম, কিন্তু এটা আরামের না, খুব কষ্ট। টেকনিক না জানলে কোনোদিন কাটা হবে না। এখানে শক্তি প্লাস টেকনিক দুটোই একসঙ্গে লাগবে। শক্তি হলেও হবে না, টেকনিক জানা লাগবে, আর শুধু টেকনিক হলে হবে না, শক্তি লাগাবে। তা বন্ধুরা শুনতেই পারলে, এই পাম অয়েল ফল কাটারও সিস্টেম আছে। বলছে যে গায়ে শক্তি হলে হবে না, টেকনিক লাগবে, আবার টেকনিক হলে হবে না, গায়ে শক্তি লাগবে। তো বন্ধুরা বুঝতে পারছো কোন সিস্টেমে কাটছে পাম অয়েল ফলগুলো। তাহলে তো মালয়েশিয়াতে নতুন লোকজন আসলে পাম অয়েল বাগানের কাজে এসে তো কাজই করতে পারবে না। না, এর জন্য মিনিমাম 3 মাস ট্রেনিং দেওয়া লাগবে। 3 মাস? তারপরে গিয়ে ফল কাটতে পারবে সে। 3 মাস ট্রেনিং দেওয়া লাগবে? দেখাচ্ছি কেমন করে কাটতে হবে। বন্ধুরা দেখা যাক ভাইটা কি দেখায়। হ্যাঁ, তাড়াতাড়ি কাটতে চলে গেল। এইখানে শেষ টাইম অন্য কোথাও যাওয়া হবে না। এই যে যেমন এই যে এই ফলটা, হ্যাঁ, এই যে পিসাওটা যেমন করে এই যে একটু আর করে বাঁধানো হয়। বন্ধুরা সোজাসুজি ভাবে যদি দেখতে পাচ্ছ কি বলছে, কিন্তু ওটা কাটবে না, ঠিক আছে? এই যে কাটার পরে দেখা যাচ্ছে আমি কেমন আর করে বাঁধিয়েছি, ঠিক আছে? এমন করে কাটতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, কোনোদিন কাটবে না ফল। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত কষ্টের কাজ পাম অয়েল ফল কাটা। এ যদি কোনো এই পাম অয়েল ফল কাটার যদি কোনো টেকনিক যদি না জানা যায়, তাই সারাদিনও কাটতে পারবে না এই পাম অয়েল ফল। টানাটানি করলেও সিস্টেম আছে কাটার। তা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ
আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট মালয়েশিয়ার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। মালয়েশিয়ায় পাম অয়েল বাগানে কি কি কাজ হয় সব কিছুই আস্তে আস্তে তোমাদের সামনে তুলে ধরবো।